Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? Everyone, please unmute yourself and say how are you? Now, my dear students, now your turn. Everyone, please unmute yourself and say how are you? Okay, so yes, my dear students, how are you, everyone? Okay, my dear students, I'm pretty good. So, my dear students, everyone please be on camera. Everyone please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো. It's my humble request to every students please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো, my dear students. It's my humble request to every students. Every students please be on camera. Okay, so just show your abacus. Who did buy it? Okay, কারা কারা abacus কিনেছো দেখি, my dear students. Okay, okay. 1 2 3 4 5 6 7. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমরা ওকে আজকে আমরা শুধু অ্যাবাকাসের হিস্ট্রি নিয়ে জানবো। ওকে, নেক্সট ক্লাস থেকে যদি কারো কাছে অ্যাবাকাস না থাকে তাহলে তুমি ক্লাস করেও কোনো মজা পাবে না। ওকে, এই কারণে আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই নেক্সট উইকে ভিতরে অ্যাবাকাস এই উইকের ভিতরে অ্যাবাকাসটা নিয়ে নিবে। ওকে, দেখতে পেয়েছি মাত্র অর্ধেক তোমরা অ্যাবাকাস কিনেছো এবং অর্ধেক কিনোনি। মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকে হয়তো বা দারাজে অর্ডার করেছো, আসতে দেরি হবে, সেলার চেঞ্জ করে নাও, অন্য একটা সেলারের কাছে চেঞ্জ করো। দারাজে অসংখ্য সেলার রয়েছে। ওকে, তুমি শুধু সেলার চেঞ্জ করে নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ক্লাস থেকে কিন্তু অবশ্যই অ্যাবাকাস লাগবে। অ্যাবাকাস ছাড়া নেক্সট ক্লাস থেকে ক্লাস অপারেট করা সো মাচ ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই অবশ্যই অ্যাবাকাসটা নিয়ে নিবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ জাস্ট শো ইউর থ্রি পেন্স। জাস্ট শো ইউর থ্রি পেন্স, রেড ব্ল্যাক অ্যান্ড ব্লু। এভরিওয়ান শো ইউর থ্রি পেন্স। থ্রি পেন্স দিয়ে শো করো, রেড ব্ল্যাক অ্যান্ড ব্লু অ্যান্ড টু হাইলাইটার্স। ওকে, সো আজকে আমরা দেখবো অ্যাবাকাসের হিস্ট্রি। তার আগে আমরা একটু দেখে নেই তোমরা যদি অ্যাবাকাস শিখো তাহলে তোমাদের ব্রেইনটা কেমন হবে। চলো আমরা এখন সেটা একটু দেখে নেই। তোমরা যদি অ্যাবাকাস শিখো তাহলে তোমাদের ব্রেইনটা হবে ঠিক এইরকম। তুমি ক্যালকুলেটরের থেকেও দ্রুত তুমি ক্যালকুলেশন করতে পারবে। ওকে, 4+4+5+7+2+1+3+2+2+3等于哇，8+6+5+7+6+5+8+5+3+4+5。সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ সে কত দ্রুত একটা যোগ করে ফেলতেছে, দেখো। 3+7。哇，8+6。এরপরে তোমরা দেখো আরো কত দ্রুত ম্যাথ করতে পারবে। হিয়ার উই গো।这边也好快，这边也好快，这边也好快呀、这边也好快呀、ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখলে চায়নার বাচ্চারা কত দ্রুত ম্যাথ করতে পারে। এর প্রধান কারণ কি বলতো? এর একটাই কারণ, বিকজ অফ তারা অ্যাবাকাসটা শিখে। এন্ড তোমাদের এই বয়সটা হচ্ছে পারফেক্ট সময় অ্যাবাকাস শেখার জন্য। ওকে, কারণ একটা অ্যাবাকাস শিখতে 3 ইয়ার্স লাগে, অ্যাটলিস্ট 3 ইয়ার্স। অর্থাৎ 1 থেকে 2 বছর তো লাগবেই, 3 ইয়ার্স হইলে বেটার হয়। অ্যান্ড তুমি প্লে নার্সারিতে যারা আছো, প্লে নার্সারি ওয়ানের ভিতরে তোমার অ্যাবাকাস ফুল কোর্স শেষ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ক্যামেরায় চলে আসো। আজকে আমরা অ্যাবাকাসের হিস্ট্রি শিখবো। মাই ডিয়ার অ্যাবাকাস পৃথিবীতে সাধারণত মানে আমরা যে ধরনের অ্যাবাকাস ব্যবহার করি, টু টাইপস। সবাই বলো টু টাইপস। একটা হচ্ছে, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, জাপানিজ অ্যাবাকাস, আর একটা হচ্ছে চাইনিজ অ্যাবাকাস। সো তোমাদের হাতে যে অ্যাবাকাসটা তোমরা একটু জাস্ট শো করো, যাদের অ্যাবাকাস আছে, এই যে যে অ্যাবাকাসটা তোমরা শো করতেছো, এই অ্যাবাকাসকে বলা হয় চাইনিজ অ্যাবাকাস। জাপানিজ অ্যাবাকাস কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে বলা হয়, সবাই বলো, জাপানিজ অ্যাবাকাস। ওকে, আমরা এই অ্যাবাকাসটাই আমরা ব্যবহার করি। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব আমাদের যে অ্যাবাকাস, এই অ্যাবাকাসটা আমরা আজকে হিস্ট্রি দেখব। সবাই বলো হিস্ট্রি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেক সময় বলে থাকি হিস্টোরি। কি বলি বলো তো? হিস্টোরি। দ্যাটস রং। সবাই বলো দ্যাটস রং। দ্যাটস রং। সবাই বলো দ্যাটস রং। রাইট বলো রাইট। প্রনাউন্সিয়েশন, প্রনাউন্সিয়েশন ইজ, ইজ বলো হিস্ট্রি। বলো হিস্ট্রি। বলো মাই ডিয়ার স্টুডেন্টস হিস্ট্রি। একটা করে ক্লাপ দাও সবাই। হিস্ট্রি,
হিস্ট্রি, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হিস্ট্রি, 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 অর্থাৎ এটাকে বলা হয় হিস্ট্রি। হিস্ট্রি মানে কি বলতো? ইতিহাস মাই ডিয়ার স্টুডেন্টস। হিস্ট্রি মানে কি বলতো? ইতিহাস। সবাই একটু লাউডার ভয়েসে বলো, হিস্ট্রি। হিস্ট্রি মিন্স ইতিহাস। সবাই বলো হিস্ট্রি, হিস্ট্রি। হিস্ট্রি মিন্স ইতিহাস। সবাই লিখে রাখো ইতিহাস। তাহলে এটাকে তোমরা এখন থেকে কি বলবে বলো তো? হিস্ট্রি বলবে। সবাই বলো হিস্ট্রি, হিস্ট্রি। সবাই একটু লাউডার ভয়েসে বলো হিস্ট্রি, হিস্ট্রি। লাউডার, লাউডার মাই ডিয়ার স্টুডেন্টস, বলো হিস্ট্রি, হিস্ট্রি। ওকে, এক্সেলেন্ট। আমরা দেখলাম হিস্ট্রি বলে এটাকে। চলো আমরা এখন দেখে নেই আমাদের অ্যাবাকাসের হিস্ট্রিটা। আমরা দেখে নেই মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটা অ্যাবাকাস, রাইট? সো এই অ্যাবাকাসটা আই হোপ সবার হাতে হাতে রয়েছে। এন্ড তোমাদেরকে নেক্সট সোমবারের আগে সবাই অ্যাবাকাসটা নিয়ে নিবে মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট মানডে আগেই সবাই অ্যাবাকাসটা নিয়ে নিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট মানডের ভিতরেই, রবিবারের ভিতরে সবাই অ্যাবাকাসটা নিবে, কারণ এরপর থেকে আমরা অ্যাবাকাসে সকল কাজকর্ম করব। ওকে, এরপরের ক্লাস থেকে তোমার কাছে যদি অ্যাবাকাস না থাকে, পরের ক্লাস থেকে তোমার কাছে যদি অ্যাবাকাস না থাকে, তাহলে কিন্তু ক্লাস করেও কোনো কিছু লাভ হবে না। ওকে, কারণ অ্যাবাকাসটা নিয়ে আমরা তখনই প্র্যাকটিক্যালি কাজকর্ম শুরু করে দেব। মাই ডিয়ার স্টুডেন্টস, আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, ঠিক আছে, চলো আমরা এখন আমাদের অ্যাবাকাসটা নিয়ে কাজ করি। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাস সর্বপ্রথম যেখানে আবিষ্কার হয় সেটা হচ্ছে ইরাক। কোথায় বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাবাকাস সর্বপ্রথম যেখানে আবিষ্কার হয়, ইরাক। কত বছর আগে? 5,000 বছর আগে মাই ডিয়ার স্টুডেন্টস। কত বছর আগে বলো তো? 5,000 বছর আগে ইরাকে সর্বপ্রথম অ্যাবাকাসটা আবিষ্কার হয়। সো অ্যাবাকাসটা কি ইরাকে এমনি এমনি আবিষ্কার হয়েছে? না মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাসটা ইরাকে আবিষ্কার হয়েছে এইভাবে। দেখো, এখন দেখো, তুমি যদি কারো কাছ থেকে টাকা পাও, মোবাইলে নোট করে রাখো, অথবা তোমার আব্বা আম্মু কি করে, খাতায় লিখে রাখে, রাইট? কিন্তু তখন তো এইগুলো সিস্টেম ছিল না। তখন তারা যেই কাজ করতো, তারা বালির উপরে লিখে রাখতো। কার উপরে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? বালির উপরে লিখে রাখতো। এখন তোমার মাথায় কোশ্চেন্স আসতে পারে, বালির উপরে যদি লিখে রাখতো তাহলে তো সেগুলো মিশে যেত। তারা নির্দিষ্ট একটা জায়গা করে রাখতো, সেই জায়গাতে তারা সুন্দরভাবে বালির উপরে লিখে রাখতো। তাহলে দেখো তারা বালির উপরে কিভাবে লিখে রাখতো, চলো আমরা এখন সেটা দেখে নেই। মাই ডিয়ার স্টুডেন্টস, সর্বপ্রথম ইরাকে অ্যাবাকাসটা 5,000 বছর আগে চালু হয়। অর্থাৎ মানুষ বাণিজ্য, বাণিজ্য মানে কি বলতো? বিজনেস। বাণিজ্য মানে হচ্ছে বিজনেস করা, ফসল এবং পশু পাখির গণনা করার জন্য। তাহলে তারা বাণিজ্যে টাকা পয়সা গণনা করার জন্য, ফসল এবং পশু পাখি গণনা করার জন্য। তোমাদের যাদের বাড়িতে মুরগি রয়েছে অথবা হাঁস রয়েছে, তোমরা কি করো? গণনা করো না? কয়টা মুরগির বাচ্চা আছে, কয়টা হাঁসের বাচ্চা আছে। ঠিক একই রকম ভাবে তারা এই পশু পাখি এগুলো গুনে রাখার জন্য, কতগুলো রয়েছে গুনে রাখার জন্য তারা কি কাজ করেছে? গুনে রাখার জন্য তারা যেই কাজটা করেছে এটাকে বলা হয়, গুনে রাখার জন্য তারা পাথর এবং কাঠের টুকরা কি ব্যবহার করতে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তারা পাথর এবং কাঠের টুকরো বালিতে দাগ কেটে হিসাব করত। ওকে, এই পদ্ধতি ছিল প্রথম অ্যাবাকাসের রূপ। এটা একটা অ্যাবাকাসের রূপ ছিল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো, ইরাকে 5,000 বছর আগে তারা পশু পাখি এবং তাদের ব্যবসার কাজে গণনা করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করতো। তারা কি করতো বলতো? তারা পাথরে গণনা করতো। পাথরের যে টুকরা টুকরা দেখো না তোমরা, পাথরের যে টুকরাগুলো, সেই টুকরাগুলো দিয়ে কি করতো? তারা গণনা করে রাখতো। ওকে, সো ইরাকে তারা এই কাজটা প্রথম করতো। ইরাকের পরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, ইরাকের পরে এই অ্যাবাকাসটা কোথায় যায়? ইরাকের পরে, ইরাকের পরে এই অ্যাবাকাসটা চলে যায় চীনে। সো মজার একটা ঘটনা ঘটে, সবাই একটু দেখে নাও। ইরাকে তো লোক বসবাস করে, যেমন দেখো বাংলাদেশ, বাংলাদেশে তো আমরা বসবাস করি। সো বাংলাদেশে অনেক সময় দেখবে ইন্ডিয়া থেকে লোক আসে, চায়না থেকে লোক আসে, আমেরিকা থেকে লোক আসে। সো এই তো এটা হচ্ছে ইরাক, এর এটা হচ্ছে চায়না। সো চায়না থেকে ইরাকে লোকগুলো যায়, যাওয়ার পরে দেখে বাহ, এরা তো গণনা করার জন্য খুব সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করে। তারা গণনা করার জন্য পাথর ব্যবহার করে, বালিতে দাগ কেটে কেটে গণনা করে। তখন চায়নার লোকগুলো এগুলো দেখে এসে তারা একটা নতুন পদ্ধতি বের করে। তারা কি করে বলতো? প্রতিটি রডে 2টি করে বিট রাখে, আর নিচে 5টি করে বিট রাখে। এতে করে তারা কি করতো? যোগ করতো, বিয়োগ করতো, গুণ করতো, ভাগ করতো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ইরাকে যখন প্রথম অ্যাবাকাসটা তৈরি হলো, ইরাকে অ্যাবাকাসটা তৈরি হওয়ার পরে ইরাকের
চায়নার লোকগুলো গিয়ে দেখলো তারা গণনা করার জন্য একটা পদ্ধতি ব্যবহার করে, সেটাকে অ্যাবাকাস বলে। তারা কি করলো, তোমরা সবাই একটু অ্যাবাকাসটা নাও। অ্যাবাকাসটা নেওয়ার পরে তারা একটা নতুন অ্যাবাকাস তৈরি করলো। অর্থাৎ তারা উপরে দুইটা বিট দিত। মাইটার স্টুডেন্টস, তোমরা একটু দেখো এখানে উপরে কয়টা বিট রয়েছে বলো তো। ডিভাইডারের উপরে দেখো একটা করে বিট রয়েছে, রাইট? তারা উপরে দুইটা বিট দিয়েছিল, আর নিচে দেখো চারটা বিট রয়েছে। নিচে তারা পাঁচটা বিট দিয়েছিল, ওকে। সো তারা একটা নতুন অ্যাবাকাস তৈরি করলো। তাহলে চীনে তারা একটা নতুন অ্যাবাকাস তৈরি করলো গণনা করার জন্য। চীনে যখন অ্যাবাকাসটা তৈরি হয়ে গেল, অ্যাবাকাসটা তৈরি হওয়ার পরে তারা, চীনে যে সকল লোকরা আসতো কোথা থেকে বলতো, জাপান থেকে। জাপানের লোকগুলো কি করলো, তারা একটা নতুন অ্যাবাকাস তৈরি করলো। তোমরা যে অ্যাবাকাসটা নিয়েছো সেই অ্যাবাকাসটাই হচ্ছে জাপানিজ অ্যাবাকাস। সো জাপানিজ অ্যাবাকাসে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, উপরে একটা বিট থাকে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে উপরে, উপরের দিকে দেখো সবাই সবগুলোতে একটা করে বিট রয়েছে। আর নিচের দিকে দেখো, নিচের দিকে চারটা করে বিট রয়েছে। সবাই একটু দেখে নাও, উপরে রয়েছে কয়টা করে, একটা করে। আর নিচে রয়েছে চারটা করে। সো এটাকে বলা হয় জাপানিজ অ্যাবাকাস। সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকেই বলা হয় জাপানিজ অ্যাবাকাস। এই তো, এই অ্যাবাকাসটাকেই বলা হয় জাপানিজ অ্যাবাকাস। তুমি যদি তোমার অ্যাবাকাসটা এইভাবে হাতে নাও তাহলে দেখবে উপরের দিকে একটা করে বিট রয়েছে, প্রতিটি রডে একটা করে বিট রয়েছে। দেখো এখানে প্রতিটি রডে একটা করে বিট রয়েছে। আর নিচে দেখবে প্রতিটি রডে চারটা করে রড রয়েছে। তাহলে আমরা যে অ্যাবাকাসটা ব্যবহার করি এটা কোন অ্যাবাকাস বলো তো? আমরা যে অ্যাবাকাসটা ব্যবহার করি এটা হচ্ছে জাপানিজ অ্যাবাকাস। ওকে। এন্ড চাইনিজ অ্যাবাকাসে উপরে দুইটা বিট থাকবে আর নিচে পাঁচটা বিট থাকবে। সো আমরা চাইনিজ অ্যাবাকাসটা ব্যবহার করি না। এইভাবে চায়নাতে যখন এই অ্যাবাকাসটার প্রচলন শুরু হলো, তখন দেখা গেল চায়নার বাচ্চারা খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারে, চায়নার বাচ্চারা দ্রুত প্রবলেম সলভ করতে পারে, চায়নার বাচ্চারা খুব দ্রুত টাইম ম্যানেজমেন্ট করতে পারে। টাইম মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সময় ম্যানেজমেন্ট করতে পারে। এই ঘটনাটা যখন ঘটলো, তখন যেই ঘটনাটা ঘটলো, তখন চায়নার দেখা দেখি ভারতে তাদের নতুন অ্যাবাকাসটা আবিষ্কার করে। কোথায় আসে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ভারতে। ভারতে তারা, এই তো জাপানের পরে ভারতে তারা, এই যে ভারত এবং ইসলামিক বিশ্বে ব্যবসায়িক এবং হিসাব রক্ষার কাছে মাটিতে দাগ কেটে পাথর সাজে হিসাব করতেন। পরে ইউরোপে এই ধারণা চলে যায়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে অ্যাবাকাসটা শুরু হয় কোথায় বলো তো? সবাই একটু লাউডলি বলো। ইরাকে। সবাই বলো, ইরাকে প্রথমে অ্যাবাকাসের ধারণাটা শুরু হয়। ইরাকের পরে এটা চলে যায় কোথায়? সবাই একটু বলো লাউডলি। ইরাকের পরে এটা চলে যায় চীনে। সবাই বলো চীন। এরপর এটা যায় জাপানে। এরপর এটা কোথায় যায় বলতো? ভারত সহ মধ্যপ্রাচ্যে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, করোনার আগে যদি বাংলাদেশে করোনা পুরো, যদি যদি পুরো বিশ্বে করোনা ভাইরাস না আসতো, তাহলে আমরা আরো 200 বছর পিছিয়ে থাকতাম। দেখো, করোনা ভাইরাস আসার কারণে তোমরা অনলাইনে ক্লাস করতেছো, রাইট? এটা কিন্তু নর্মাল হয়ে গিয়েছে। করোনার সময় কিছু ইন্ডিয়ান শিক্ষক কিছু ভিডিও করে, সেটা হচ্ছে অ্যাবাকাসের উপরে। সেই অ্যাবাকাসের ভিডিওগুলো দেখে বাংলাদেশে লোকগুলো মনে করে, আরে এটা তো খুব মজার বিষয়, এটা তো বাচ্চারা খুব সুন্দরভাবে শিখতে পারে, এবং এটা শিখলে বাচ্চাদের ক্যালকুলেশন করতে পারে, লজিক্যাল থিঙ্কিং করতে পারে, টাইম ম্যানেজমেন্ট করতে পারে। তখন বাংলাদেশে অ্যাবাকাসটার প্রচলন শুরু হয়। তুমি যদি দেখো বাংলাদেশে অ্যাবাকাসের প্রচলন শুরু হয়েছে কবে? করোনার পর থেকে। 19, 20, 21, 22 সাল থেকে একটু একটু করে ধারণা শুরু হয়। 23 সালে আরেকটু বুম হয়। 24 সালে আরেকটু বুম হয়। অ্যান্ড 25 সালে এখন সবাই বলে, না, আমি আমার বাচ্চাকে অ্যাবাকাস কোর্সটা করাবই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু আমার সঙ্গে বলো, অ্যাবাকাস শুরু হয় ইরাকে। বলো, অ্যাবাকাস, অ্যাবাকাস শুরু হয় ইরাকে। ইরাক থেকে এটা কোথায় আসে বলো তো? ইরাক থেকে এটা আসে চীনে। বলো, চীনে। চীনে, সবাই বলো চীনে। চীন থেকে এটা কোথায় যায় বলো তো? চীন থেকে এটা যায় জাপানে। জাপানে। জাপান থেকে এটা যায় কোথায় বলো তো? ভারতে। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাস সাধারণত দুই প্রকার। কত প্রকার বলতো? দুই প্রকার। একটা হচ্ছে চাইনিজ অ্যাবাকাস, আর একটা হচ্ছে জাপানিজ অ্যাবাকাস। আমরা কোন অ্যাবাকাস ব্যবহার করি? আমরা ব্যবহার করি জাপানিজ অ্যাবাকাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আরো কিছু অ্যাবাকাস রয়েছে, যেমন ধরো ইউরোপের অ্যাবাকাস রয়েছে, ভারতের অ্যাবাকাস রয়েছে, সেই অ্যাবাকাসগুলো আমরা ব্যবহার করি না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো, অ্যাবাকাস প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে চাইনিজ অ্যাবাকাস আর একটা হচ্ছে জাপানিজ অ্যাবাকাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আরেকটু হিস্ট্রিটা দেখি। আমরা কেন আমাদের বাচ্চাদের অ্যাবাকাস শেখাবো? সবাই একটু দেখো, আমরা আমাদের বাচ্চাদের অ্যাবাকাস শেখাবো এই কারণে, যাতে করে তারা ফাস্ট ক্যালকুলেশন করতে পারে। কি করতে পারে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? দ্রুত তুমি কোনো একটা যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে অ্যাবাকাসের মাধ্যমে কি কি করা যায় বলো তো? যোগ। সবাই বলো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চারটা কাজই করা যায় কিসের মাধ্যমে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাবাকাসের মাধ্যমে।
তাহলে অ্যাবাকাসের মাধ্যমে করা যায়, সবাই বলো, যোগ, বিয়োগ, গুণ এন্ড ভাগ। সবাই একটু লাউডলি বলো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ওকে, এন্ড দশমিকের ম্যাথগুলোও করা যায় অ্যাবাকাসের মাধ্যমে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে কি করা যায় বলতো, ভিজুয়ালাইজেশন করা যায়। অর্থাৎ তুমি একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দেখো, তুমি বলতে পারবে তোমার বাড়ির বাথরুম কোথায়, তোমার বাড়িতে কোথায় ডাইনিং টেবিল রয়েছে, কোথায় টিভি সেট করা রয়েছে। দেখো, এই ভিজুয়ালাইজ ক্ষমতা তোমার বেড়ে যাবে কিসের মাধ্যমে, অ্যাবাকাসের মাধ্যমে। এরপর আর কি করা যাবে বলতো, তোমার মেমোরি বুস্ট হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, বর্তমানে আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টা নষ্ট করতেছে সেটা হচ্ছে মেমোরি লস হয়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ আমরা প্রচুর ফোন ব্যবহার করি। এই যে তুমি যখন একটা ফোন ব্যবহার করো, তুমি রিলস দেখো, রিলস দেখতে 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 তোমার মেমোরিটা ক্ষয় হয়ে যায়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কখনোই মোবাইল ফোনটা বেশি ব্যবহার করবে না। এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের মোবাইল ফোনটা এরকম ডার্ক মুডে করে রাখবেন। ওকে, সবাই একটু ডার্ক মুড করে রাখবেন। এতে করে আপনাদের চোখের উপরে প্রেশারটা কম পড়বে। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই যেই কাজটা করবেন, আপনাদের মোবাইল ফোনটা ডার্ক মুড করে রাখবেন। ওকে, সো এটা ডিসপ্লেতে গেলেই দেখতে পাবেন একটা ডার্ক মুড নামক একটা অপশন পাবেন। সো সবাই সবার মোবাইল ফোনটা ডার্ক মুডে রেখে দিবে। তাহলে তোমাদের মোবাইল ফোনটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক হয়ে থাকবে। তাহলে দেখবে তোমাদের চোখের উপরে প্রেশারটা কম ক্রিয়েট হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, মাই ডিয়ার প্যারেন্টস, আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের মোবাইল ফোনটা ডার্ক মুডে রেখে দিবেন। এন্ড যারা কম্পিউটার দিয়ে ক্লাস করো, অবশ্যই তোমার ডিসপ্লেতে যাবে, ডিসপ্লেতে গিয়ে কম্পিউটারটা নাইট মুড করে দিবে। ওকে, ডার্ক মুডকে বলা হয় নাইট মুডও বলা হয়। ঠিক আছে, চলো আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। অ্যাবাকাসের মাধ্যমে আমরা আর কি কি শিখতে পারি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাবাকাসের মাধ্যমে আমরা লজিক এন্ড প্রবলেম সলভিং করতে পারি। অর্থাৎ তোমার যদি কোনো প্রবলেম হয়, সেটা দ্রুত তুমি কি করতে পারবে বলো তো, সলভ করতে পারবে। এরপরে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। পরীক্ষার খাতায় গিয়ে কোনো কোশ্চেন তোমাকে সেরে আসতে হবে না। অনেক সময় দেখা যায় তুমি যখন পরীক্ষার খাতায় যাও, তখন দেখা যায় তুমি একটা কোশ্চেন লিখে আসতে পারোনি। যারা অ্যাবাকাস করে সেই সকল বাচ্চারা এই ধরনের সমস্যার ভিতরে পড়ে না। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আরেকটা কি হবে, তোমাদের স্পিড রাইটিং হবে। অর্থাৎ তোমরা দ্রুত লিখতে পারবে। অর্থাৎ তোমরা যেই কাজটা করতে পারবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দ্রুত লিখতে পারবে। তাহলে সবাই বলো তো, অ্যাবাকাসের মাধ্যমে তোমরা কি কি করতে পারবে? ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবে, ভিজুয়ালাইজেশন করতে পারবে, মেমোরি বুস্ট করবে, লজিক দিয়ে কোনো কিছু চিন্তা করতে পারবে, এন্ড টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাসের মাধ্যমে তোমরা আর কি কি করতে পারো। ওকে, সেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, তোমরা প্রেজেন্টেশনও দিয়েছো। যারা দেওনি অবশ্যই দিয়ে ফেলবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো, অ্যাবাকাস বলো। অ্যাবাকাস প্রথমে তৈরি হয় ইরাকে, সবাই বলো ইরাকে। ইরাকের পরে এটা আসে চীনে, সবাই বলো চীনে। এরপরে চীনের পরে এটা কোথায় যায়? জাপানে। জাপানের পরে এটা কোথায় যায় বলো তো? ভারতে। এরপরে পুরো বিশ্বে এটা ছড়িয়ে পড়ে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন একটা বিষয় সুন্দরভাবে মনে রাখো। ওকে, সবাই একটু মনে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে অ্যাবাকাসে তোমরা এই যে দানার মতো যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় বিট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলোকে কি বলে? বিট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাসের এগুলোকে কি বলে? বিট বলে। সবাই বলো বিট। সবাই লাউডলি বলে ফেলো, বিট, বিট, বিট। যাদের কাছে অ্যাবাকাস আছে অ্যাবাকাসটা নাও, নেওয়ার পরে বলো এই যে এগুলোকে কি বলে বলো তো? বিট বলে। সবাই এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলোকে বলা হয় বিট। সবাই বলো বিট, ইটস আ বিট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস, ইটস আ বিট। যাদের কাছে অ্যাবাকাস আছে নাও, হাতে নিয়ে নাও, বলো বিট, ইটস আ বিট। তাহলে এই যে দানা যেগুলো দেখতে পাচ্ছ, এই দানাগুলোকে কি বলে বলো তো? এই দানাগুলোকে বলা হয় বিট। যাদের কাছে অ্যাবাকাস আছে অ্যাবাকাসটা হাতে নাও, নিয়ে বলো এই যে দানা রয়েছে, এই দানাগুলোকে বলা হয় বিট। দানাগুলোকে কি বলা হয় বলো তো? বিট বলা হয়। আমি সবাইকে কোশ্চেন করবো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো, অ্যাবাকাসের যে দানাগুলো রয়েছে, এই দানাগুলোকে বলা হয় বিট। সবাই বলো বিট, বিট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাসের দানাগুলোকে বলা হয় বিট। অ্যাবাকাসের দানাগুলোকে কি বলে বলো তো? বিট বলে। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাসের উপরে যে বিটগুলো রয়েছে, সবাই দেখো, উপরে যে বিটগুলো রয়েছে, এই প্রতিটি বিটের মান হচ্ছে 5। কত করে বলো তো? এই প্রতিটি বিটের মান হচ্ছে 5। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিটি বিটের মান কত বলতো? 5। সবাই বলো 5, লিখে রাখো। এই যে এই বিটের মান 5, এই রড, এই রডে যে বিটটা রয়েছে, এই বিটের মানও 5। তাহলে সবাই একটু লিখে রাখো, অ্যাবাকাসের উপরে যে বিটগুলো রয়েছে, এই প্রতিটি বিটের মান হচ্ছে 5। তার মানে এটার মান কত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 5। সবাই বলো ইজ বিট 5 পয়েন্টস। অর্থাৎ এই বিটের মানও হচ্ছে 5। এরপর নেক্সট যেটা দেখতে পাচ্ছ, এই বিট, এই বিটের মানও কি বলতো? 5। তাহলে
অ্যাবাকাসে যে বিটগুলো রয়েছে, যেগুলো উপরের বিট, এই বিটের মান কত বলো মাই ডিয়ার স্টুডেন্টস? 5। তাহলে সবাই একটু উপরের যে বিটগুলো রয়েছে দেখো, উপরের বিটগুলোর মান কত বলো তো? 5 করে। এইটা একটা 5, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16, 17টা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই 17 রডের অ্যাবাকাসটা নিবে। তাহলে সবাই বলো উপরের বিটের মান 5, বলো উপরের বিটের মান 5, 5, 5। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো নিচে যে বিটগুলো রয়েছে, নিচের বিটগুলো দেখো, এই নিচের বিটগুলোকে বলা হয়, প্রতিটি বিটের মান হচ্ছে 1 করে। কত করে বলো তো? 1 করে। সবাই দেয় বলো 1। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস 1। তাহলে তুমি যদি দেখো একটা রডে, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা একটা রড, একটা রডে 4টা করে বিট রয়েছে। নিচের দিকে দেখো, প্রতিটা রডে একটু গণনা করো। 1, 2, 3, 4, 4টা করে বিট রয়েছে। কয়টা করে রয়েছে বলতো? 4টা করে। সবাই একটু দেখে নাও। ওকে, যাদের কাছে অ্যাবাকাস আছে ধরে ধরে করো, তাহলে তোমার মনোযোগ বৃদ্ধি পাবে। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নিচে প্রতিটা রডে কয়টা করে বিট আছে বলো তো? 4টা করে। মুখস্থ করবে মাই ডিয়ার স্টুডেন্ট, যাদের কাছে অ্যাবাকাস নাই লিখে রাখো। তার মানে উপরের রডে থাকে একটা করে বিট। সবাই বলো উপরের রডে, উপরের রডে একটা করে বিট থাকে। লাউডলি বলে ফেলো, উপরের রডে একটা করে বিট থাকে। আর নিচের রডে কয়টা করে বিট থাকে বলতো? 4টা বিট থাকে, 4টা বিট থাকে, 4টা বিট থাকে। সো তাহলে এই প্রতিটি বিটের মান কত বলতো? প্রতিটি বিটের মান হচ্ছে 1 করে। কত করে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? প্রতিটি বিটের মান হচ্ছে 1। তাহলে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। এটা কি বলতে পারি স্টুডেন্টস? 4। তাহলে প্রতিটি বিটে দেখো, প্রতিটি রডে যে বিটগুলো রয়েছে, একটা করে রডে কত কুলু থাকতে পারে? 4, বলো 4। সবাই একটু গণনা করো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অ্যাবাকাসটা নিয়ে নাও। নিয়ে নেওয়ার পরে একটু আমরা গণনা করি। বলো 1, বলো 1, একটা উপরের দিকে দাও, আঙ্গুল দিয়ে উপরে দাও 1। এরপরে বলো 2, 2। এরপরে বলো 3, 3। এরপরে বলো 4। তার মানে প্রতিটা রডে 4টা করে থাকে। কয়টা করে থাকে বলতো নিচে? 4টা করে থাকে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস 1, বলো 1, 2, 3, 4। ওকে, তাহলে উপরে কয়টা করে বিট থাকে বলো তো? একটা করে। মাই ডিয়ার স্টুডেন্টস, উপরে কয়টা বিট থাকে? একটা। আর নিচে কয়টা বিট থাকে বলো তো? নিচে থাকে 4টা করে। দেখো, এই তো উপরে থাকে একটা। এবং সবাই দেখে নাও, এটা হচ্ছে 1। সবাই একটা করে বলো 1, 2, 3, 4। ওকে, তার মানে প্রতিটা রডে 4টা করে বিট থাকে। বলো প্রতিটা বিটে কয়টা করে বিট থাকে? 4টা করে। তার মানে এগুলোর মান হচ্ছে, এগুলোর মান কি বলতো? 1। তার মানে এখানে কয়টা বিট রয়েছে? 4টা বিট রয়েছে। তার মানে এর মান কত বলতো? 4। সবাই বলো 4, 4। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলে ফেলো 4। ওকে, সবাই একটু লাউডলি বলে ফেলো 4। এগুলোর মান কত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এগুলোর মান হচ্ছে 4। ওকে, সবাই একটু লাউডলি বলে ফেলো এগুলোর মান হচ্ছে 4। সবাই লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এগুলোর মান কত করে বলো তো? 4 করে। এখন দেখো তোমরা এই 4টা বুঝবে কিভাবে? ওকে, হিয়ার উই গো। সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। ইয়েস, ওকে, ওকে, হিয়ার উই গো। হুম হুম আমি যদি এখন তোমাদেরকে দেখাই, সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখো, এখানে কয়টা গোলাপ ফুল রয়েছে বলো তো? একটা গোলাপ ফুল রয়েছে, রাইট? সবাই একটু দেখো, ওয়ান, ওয়ান, রাইট? এন্ড দেখো এখানে দুইটা লিচু রয়েছে, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে তুমি যদি দেখো একটু, এখানে 3টা কি রয়েছে? সূর্যমুখী ফুল রয়েছে। সবাই একটু দেখো 3টা কি রয়েছে বলো তো? সূর্যমুখী ফুল রয়েছে। এন্ড এখানে 4টা আপেল রয়েছে। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে অ্যাপল দেখতে পাচ্ছ, আপেল দেখতে পাচ্ছ 4টা। এই তো এখানে যে রড রয়েছে, এই রডে, এই রডে 4টা বিট রয়েছে। এরকম 4টা আপেল রয়েছে, মনে করো 4টা আপেল রয়েছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তার মানে প্রতিটা রডে 4 করে থাকতে পারে। কয়টা করে থাকতে পারে বলতো? লোয়ার বিডে, সবাই বলো লোয়ার বিডে, লোয়ার বিডে। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, লোয়ার বিডে কি থাকে বলতো? লোয়ার বিডে, লোয়ার বিডে যেটা থাকে সেটা হচ্ছে 4টা করে মান থাকতে পারে। সবাই একটু গণনা করো, দেখো, সবাই একটু গণনা করে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু গণনা করে নাও। এই তো এখানে বলে ফেলো 1, বলো 1। এই দেখো, এটা একটা রড, এটা একটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা একটা রড। এই রডে দেখো উপরে একটা রয়েছে। সো এই উপরের একটা বিটের মানে হচ্ছে 5। কত বলো তো? 5, 5। আর নিচে দেখো কয়টা বিট রয়েছে? একটা, এরপরে দুইটা, এরপরে 3টা, এরপরে 4টা। তার মানে নিচে প্রতিটা রডে কত করে মান থাকে? 4টা করে।
কেননা এখানে প্রতিটা বিটের মান কত বলতো, ওয়ান করে। ওয়ান, একটা ওয়ান, দুইটা ওয়ান, তিনটা ওয়ান, চারটা ওয়ান। তার মানে এই যে ওয়ান, টু, থ্রি, ফোর, তাহলে কি হয়ে গেল বলতো, চার হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট, চার হয়ে গেল। তাহলে সবাই বলো তো, প্রতিটা রডে নিচের দিকে প্রতিটা রডে কয়টা করে মান থাকে বলতো, চার করে থাকে। কত করে থাকে বলতো, চার। এখানেও ফোর রয়েছে, এখানেও ফোর রয়েছে, এখানেও ফোর রয়েছে। এন্ড উপরে কি রয়েছে বলতো, এখানেও ফাইভ রয়েছে। সবাই একটু দেখে নাও, এখানেও ফাইভ রয়েছে, এখানেও ফাইভ রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট। সবাই আবার নতুন করে শিখে নাও, সবাই একবার নতুন করে শিখে নাও। তাহলে এগুলোকে বলা হয় আপার বিট, বলো আপার বিট। এগুলোকে কি বলে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলোকে বলা হয় আপার বিট, বলো আপার বিট। আপার বিট, সবাই একটা করে ক্লাপ দাও, বলো আপার বিট, আপার বিট। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটা করে ক্লাপ দাও, বলো আপার বিট, আপার বিট। ওকে, সো আপার বিটে প্রতিটা রডের মান কত বলো তো, এখানকার মান হচ্ছে ফাইভ। সবাই বলো ফাইভ। এখানকার মান কত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ফাইভ। এখানকার মান কত বলতো, ফাইভ। অর্থাৎ প্রতিটা রডে ফাইভ করে থাকে উপরের দিকে। আর নিচের দিকে কত থাকে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, নিচের যে বিট এগুলোকে বলা হয় লোয়ার বিট, বলো লোয়ার, লোয়ার বলো, লোয়ার বিট, লোয়ার বিট। সবাই একটু লাউডলি বলো, লোয়ার বিট, লোয়ার বিট। সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লোয়ার বিট, লোয়ার বিট, লোয়ার, লোয়ার বলো, লো আর, লো আর, লো আর, লোয়ার বিট। তার মানে দেখো, এটা একটা রড, এই রডে দেখো কয়টা বিট রয়েছে, সবাই একটু গণনা করো। একটা বলো, একটা, একটা বলো, ওয়ান, ওয়ান। এরপরে বলো টু, টু, টু। সবাই বলো টু, টু। এরপরে বলো থ্রি, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্রি, থ্রি। এরপরে বলো ফোর, ফোর। তার মানে নিচে প্রতিটা, বলো লোয়ার রডে, বলো লোয়ার রডে, লোয়ার রডে প্রতিটি রডে কত করে বিট থাকে, চারটা করে থাকে। কয়টা করে থাকে বলতো, চারটা করে। তুমি একটু গণনা করে এখন তোমার এই যে তোমার যে অ্যাবাকাস, লোয়ার বিটে দেখো চারটাই থাকবে, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। সবাই একটু গণনা করো, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে নিচে দেখো প্রতিটা জায়গায় কয়টা করে আছে বলতো, এখানে চারটা আছে, এখানে চারটা আছে, এখানে চারটা আছে, এখানে চারটা আছে। আর নিচে যে বিটগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রতিটির মান হচ্ছে ওয়ান করে। কত করে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান। এন্ড উপরে যে বিটগুলো রয়েছে এখানে প্রতিটির মান, অর্থাৎ একটির মানই হচ্ছে ফাইভ। তাহলে এটার মান ওয়ান, এটার মান কত বলতো, ওয়ান। এটার মান কত বলতো, ওয়ান। এটার মান কত বলতো, ওয়ান। তার মানে এখানে কত রয়েছে, টোটাল, টোটাল রয়েছে ফোর। টোটাল কত রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, টোটাল রয়েছে ফোর। সবাই এখন আমার সঙ্গে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আপার বিট বলো, আপার বিট, আপার বিট ভ্যালু বলো, আপার বিটের মান ফাইভ, ফাইভ, ফাইভ। লোয়ার বিট বলো, লোয়ার বিটের মান ওয়ান, লোয়ার বিটের মান ওয়ান বলো। আপার বিট, আপার বিট, উপরের বিটের মান কত বলতো, উপরের বিটের মান কত, ফাইভ, ফাইভ। আর লোয়ার বিটের মান কত বলতো, লোয়ার বিটের মান হচ্ছে ওয়ান। তার মানে এখন যদি আমি তোমাকে বলি ফোর করো, তাহলে তুমি কি করবে বলো, এখানে দেখো ওয়ান, টু, থ্রি, ফোর। ওকে, এখন যদি আমি তোমাকে বলি থ্রি করো, তাহলে কি বলবো বলতো, ওয়ান টু থ্রি। ওকে, এখন যদি আমি তোমাকে বলি টু করো, তাহলে কি করবে, ওয়ান টু। এখন যদি আমি তোমাকে বলি ওয়ান করো, তাহলে তুমি কি করবে, একটা উপরের দিকে দিবে, ওয়ান। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ এখানকার প্রতিটা বিটের মান হচ্ছে ওয়ান। এখানকার প্রতিটা বিটের মান কত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান। তাহলে এখানে প্রতিটা বিটের মান ওয়ান, এন্ড উপরের একটা বিটের মান কত বলতো, ফাইভ। সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আপার বিটের মান ফাইভ, আপার বিটের মান ফাইভ বলো, আপার, আপার এগুলোকে বলা হয় আপার বিট। সো এই যে ডিভিশন, এগুলো মুখস্থ করবে, ডিভিশনের উপরে যেটা রয়েছে এটা হচ্ছে আপার বিট। এন্ড আপার বিটের মান কত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ফাইভ। এন্ড লোয়ার বিটের মান কত বলতো, প্রতিটা বিটের মান হচ্ছে ওয়ান। সবাই একটু বলো ওয়ান, ওয়ান, ওয়ান। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলে ফেলো ওয়ান। তাহলে আমরা তো এতটুকু বুঝেছি এভরিওয়ান, জাস্ট রেইজ ইউর হ্যান্ড, এতটুকু আমরা বুঝেছি। তাহলে বলো তো, অ্যাবাকাস প্রথম কোথায় আসে বলো তো, ইরাকে, বলো ইরাকে, ইরাকে। এরপরে কোথায় যায় বলো তো, চীনে, বলো চীনে, চীনে। এরপরে কোথায় যায় বলো তো, জাপানে। এরপরে ভারতে আসে, তারপরে আমাদের দেশগুলো তো সব দেশে চলে আসে। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাস যখন আমরা অপারেট করবো আমরা তিনটা ফিঙ্গার ব্যবহার করবো, বলো থাম, বলো থাম, থাম। এই ফিঙ্গারকে কি বলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ফিঙ্গারকে বলা হয় থাম। সবাই একটু বলে ফেলো,
থাম, থাম, থাম। এরপরে বলো ইন্ডেক্স, ইন্ডেক্স, ইন্ডেক্স। এরপরে বলো মিডল, মিডল। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো। থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার। সবাই বলো, লাউডলি বলে ফেলো। থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার। ওকে, সবাই একটু লাউডলি বলে ফেলো। থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার। ওকে, সো অ্যাবাকাস অপারেট করতে আমরা কয়টা ফিঙ্গার ব্যবহার করব? তিনটা। থাম, ইন্ডেক্স, মিডল। থাম, ইন্ডেক্স, মিডল। বলো থাম, ইন্ডেক্স, মিডল। তাহলে অ্যাবাকাস যখন আমরা অপারেট করব আমরা তিনটা ফিঙ্গার ব্যবহার করব। ওকে, সবাই বলো থাম, ইন্ডেক্স, মিডল। থাম, ইন্ডেক্স এন্ড মিডল, এই তিনটা ফিঙ্গার আমরা কি করব বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ব্যবহার করব। ওকে, তাহলে অ্যাবাকাস থেকে যখন আমরা ব্যবহার করব তখন আমরা এই তিনটা ফিঙ্গারই ব্যবহার করব। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম বলো তো? আজকের ক্লাসে আমরা তিনটা পার্ট শিখেছি। নাম্বার ওয়ান বলো, নাম্বার ওয়ান অ্যাবাকাসের হিস্ট্রি, অ্যাবাকাস হিস্ট্রি। নাম্বার টু, এই যে এখানে বিটের ভ্যালু বলো, উপরের বিটের ভ্যালু, নিচের বিটের ভ্যালু। আর নাম্বার থ্রি যেটা শিখেছি অ্যাবাকাস আমরা কিভাবে অপারেট করি। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফাইনাল রিভাইজ বলো। অ্যাবাকাস, অ্যাবাকাস সর্বপ্রথম আবিষ্কার হয়, সর্বপ্রথম আবিষ্কার হয় ইরাকে। বলো ইরাকে। অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর হচ্ছে অ্যাবাকাস। বলো পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর। বলো পৃথিবীর সর্বপ্রথম গণনার যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। বলো পৃথিবীর সর্বপ্রথম গণনার যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। ওকে, পৃথিবীর সর্বপ্রথম গণনার যন্ত্র অ্যাবাকাস, দ্যাটস ফাইন। আমরা সবাই জানলাম পৃথিবীর সর্বপ্রথম গণনার যন্ত্র অ্যাবাকাস। এখন অ্যাবাকাসকে, অ্যাবাকাস প্রথমে ইরাক থেকে কোথায় যায়? চীনে যায়। চীন থেকে কোথায় যায়? জাপানে যায়। জাপান থেকে কি হয়? ভারতে আসে, রাইট, ভারতবর্ষে। আমরা সাধারণত কয় ধরনের অ্যাবাকাস ব্যবহার করি বলতো? টু টাইপস। বলো চাইনিজ অ্যাবাকাস অ্যান্ড জাপানিজ অ্যাবাকাস। ওকে, আরো কিছু অ্যাবাকাস রয়েছে, অর্থাৎ ভারতীয় অ্যাবাকাস, রাশিয়ান অ্যাবাকাস, সেগুলো আমরা ব্যবহার করি না। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাবাকাসকে যখন অপারেট করবো আমরা কি কি ব্যবহার করবো বলতো? থাম, ইন্ডেক্স, মিডল। বলো থাম, ইন্ডেক্স অ্যান্ড মিডল। ওকে, আমরা এই তিনটা আঙ্গুল ব্যবহার করবো। বলো থাম, ইন্ডেক্স, মিডল। এখন উপরের আপার ভ্যালু, আপার ভ্যালুর মান কত বলতো? ফাইভ। বলো ফাইভ, ফাইভ। সবাই বলো আপার ভ্যালু ফাইভ, আপার ভ্যালু ফাইভ। আর নিচে যে এই ভ্যালুগুলো দেখতে পাচ্ছ এখানে প্রতিটার ভ্যালু হচ্ছে ওয়ান করে। কত করে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ান, ওয়ান, টু, থ্রি, ফোর। তার মানে উপরে থাকে ফাইভ, উপরে কি থাকে বলতো? একটা রডে থাকে ফাইভ। আর নিচে থাকে কত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? নিচে থাকে ফোর, নিচে থাকে ফোর। এটার উপরে সুন্দর করে একটা প্রেজেন্টেশন দিবে মাই ডিয়ার স্টুডেন্টস। কিভাবে প্রেজেন্টেশন দিবে আমি এখন তোমাদেরকে দেখে দেই। সবাই বলো হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, but you can call me Mehdi because that's my nickname. এখন বলো, এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাস। বলো অ্যাবাকাস স্টার্টেড। বলো স্টার্টেড। এরপরে বলবে অ্যাবাকাস যখন আমরা অপারেট করব। বলো অ্যাবাকাস, বলো অ্যাবাকাস যখন আমরা অপারেট করব আমরা তিনটা আঙ্গুল ব্যবহার করব। নাম্বার ওয়ান বলো, নাম্বার ওয়ান থাম, নাম্বার টু ইন্ডেক্স, নাম্বার থ্রি, নাম্বার থ্রি মিডল ফিঙ্গার। ওকে, এরপরে বলবে অ্যাবাকাসের উপরের যে বিটগুলো রয়েছে এগুলোকে প্রতিটি বিটের ভ্যালু হচ্ছে ফাইভ। মানে প্রতিটি বিটের ভ্যালু কত বলতো? পাঁচ করে। আর নিচে যে এই বিটগুলো রয়েছে এই বিটগুলোর ভ্যালু কত করে বলতো? ওয়ান করে, ওয়ান করে, ওয়ান করে। কত করে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ান, ওয়ান, ওয়ান। তার মানে ওয়ান করে। এরপরে তুমি বলবে হিস্ট্রি। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হিস্ট্রি অফ দ্য অ্যাবাকাস। বলো হিস্ট্রি অফ দি অ্যাবাকাস। অ্যাবাকাস সর্বপ্রথম চালু হয়। বলো অ্যাবাকাস হচ্ছে, অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর। সবাই বলো অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর। অ্যাবাকাস প্রথমে চালু হয় কোথায় বলো তো? ইরাকে। ইরাক থেকে কোথায় যায়? চীনে। চীন থেকে কোথায় আসে? জাপানে। জাপান থেকে কোথায় আসে? ইন্ডিয়াতে। ওকে, এরপরে পুরো বিশ্বেই এই অ্যাবাকাসটা ব্যবহার হয়। আমরা যে অ্যাবাকাসটা ব্যবহার করি এটা হচ্ছে জাপানিজ অ্যাবাকাস। কোন অ্যাবাকাস বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? জাপানিজ অ্যাবাকাস। অ্যাবাকাসকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে চাইনিজ অ্যাবাকাস, একটা হচ্ছে জাপানিজ অ্যাবাকাস। সো এই অ্যাবাকাসটা কি বলতো? এটা হচ্ছে জাপানিজ অ্যাবাকাস, এন্ড চাইনিজ অ্যাবাকাসরা চাইনিজরা ব্যবহার করে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর তুমি যদি আরো কিছু বলতে চাও তুমি বলবে অ্যাবাকাস আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করে, এন্ড তুমি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে সাহায্য করে। এরপর আর কি কি করে বলতো? টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ সময় মতো কাজ করতে সাহায্য করে। আরেকটা কি করে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তোমার স্পিডকে বাড়ায়। ওকে, এরপরে তুমি বলবে টাটা ফর নাও, টাটা ফর নাও। ওকে, এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা প্রিভিয়াস ক্লাসে কি দেখেছি বলো তো?
আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি অ্যাবাকাসের মানে এগুলো। আমাদের ব্রেন কত প্রকার বলতো? টু টাইপস। একটা হচ্ছে ডান পাশ, বলো ডান পাশ, বাম পাশ। আমাদের ডান পাশকে কন্ট্রোল করে কোন পাশ বলো তো? বাম পাশ। বাম পাশ। এন্ড বাম পাশকে কন্ট্রোল করে কোন পাশ বলো তো? ডান পাশ। সবাই বলো। ব্রেইনের দুইটা পার্ট রয়েছে, একটা বলো ডান পাশ, বলো ডান পাশ। ডান পাশ। আর একটা হচ্ছে বাম পাশ। এখন দেখো আমাদের যেই ডান পাশ রয়েছে, এই ডান পাশকে কন্ট্রোল করে কে বলো তো? এই যে দেখতে পাচ্ছ বাম পাশ। এন্ড বাম পাশকে কন্ট্রোল করে কে বলতো? ডান পাশ। তাহলে যদি তুমি দেখো কোনো ব্যক্তি ডান হাতে কিছু করতে পারছে না, ডান মস্তিষ্কে কিছু সমস্যা হয়েছে ডান মস্তিষ্কে, তাহলে মনে করবে তার বাম পাশ কাজ করতেছে না। এন্ড যদি দেখো তার বাম পাশে কোনো সমস্যা হয়েছে, তার মানে মনে করবে তার ডান মস্তিষ্ক কাজ করতেছে না। ওকে, প্যারালাইজ যখন হয় তখন মানুষের এই ঘটনাটা ঘটে যায়। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাস যখন তোমরা শিখবে, আমরা ডান হাত এবং বাম হাত দুইটা সমান তালে ব্যবহার করি। এই কারণে আমাদের ব্রেইনটা সঠিকভাবে ডেভেলপমেন্ট হয়ে যায়। ঠিক আছে? সো এটা ছিল একটা ব্রেইন। এন্ড আমাদের রাইট ব্রেইন, ডান মস্তিষ্কের কাজ কি 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 বলতো? ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃজনশীল কাজকর্ম করতে সাহায্য করে, এরপর আর্ট করতে সাহায্য করে, এরপর ইমাজিন চোখ বন্ধ করে কোনো কিছু যখন করবে সেইটা করতে সাহায্য করে, এরপর ইমোশন কন্ট্রোল করে। এন্ড আমাদের লেফট মস্তিষ্ক অর্থাৎ বাম মস্তিষ্ক কি করে বলতো? লজিক্যালি কোনো কিছু থিঙ্কিং করতে সাহায্য করে, অর্থাৎ তুমি যুক্তি দিয়ে কোনো কিছু করবে সেইটা। এই কারণে আমাদেরকে কি করতে হবে বলতো? ডান এবং বাম দুইটা সমান তালে কাজ করতে হবে। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডান এবং বাম দুইটা দিয়ে সমান তালে কাজ করতে হবে। তাহলে তুমি কি হবে বলতো? তোমার ব্রেইনের সঠিকভাবে ডেভেলপমেন্টটা হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। সো তোমাদের যে অ্যাবাকাস ক্লাসটা এতটুকুই আজকের। এন্ড অ্যাবাকাসে আজকে আমরা যেগুলো কভার করেছি সবাই একটু দেখে নাও। অ্যাবাকাসের আমরা যেগুলো কভার করেছি সেটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেটা আজকে পড়া ধরার মতো কিছুই নেই, নেক্সট ক্লাস থেকে পড়া ধরা হবে। দেখো, ফার্স্ট যেটা আমরা কভার করেছি, অ্যাবাকাস আমাদের কেন শিখতে হবে। এরপরে অ্যাবাকাস প্রথমে কোথায় আসে? ইরাকে। ইরাকে প্রথমে অ্যাবাকাস আসে, ইরাকের পরে কোথায় যায়? চীনে। চীনের পরে কোথায় আসে? এটা এটা যায় জাপানে। এরপরে সেটা মধ্য পাশে এখানে চলে আসে। অ্যাবাকাস কত ধরনের বলতো? দুই ধরনের, একটা হচ্ছে চাইনিজ, একটা হচ্ছে জাপানিজ। এন্ড দেখো, অ্যাবাকাসের উপরের যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে 5, আর নিচের যে ভ্যালুগুলো এগুলো ভ্যালু কত বলতো? 1 করে। সবাই এইভাবে একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে। সো নেক্সট ক্লাসের আগে আগামী মানডে, আগামী সোমবারের জন্য আমি সবার হাতে অ্যাবাকাস দেখতে পারি। 17 রডের অ্যাবাকাস 5 পয়েন্টার থাকবে, সবাই দারাজ থেকে নিয়ে নিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, 17 রডের অ্যাবাকাস 5 পয়েন্টার থাকবে, সবাই দারাজ থেকে নিয়ে নিবে। আজকে ক্লাসে পড়া ধরার মতো কিছু নেই, সবাই সুন্দরভাবে প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে শুধু কোশ্চেন জিজ্ঞাসা করো। ওকে, যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো। ওকে, যাদের প্রশ্ন আছে তারা একটু হ্যান্ড রেজ করো, তাহলে আমরা তাদের কোশ্চেন গুলো নিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইয়েস লাবিব বলো, হোয়াটস এর কোশ্চেন? ইয়া সেবা বলো, হোয়াটস এর কোশ্চেন? নেই কোশ্চেন, রাইট? ইয়েস মিম্মা বলো, হোয়াটস এর কোশ্চেন? আনমিট yourself and say হোয়াটস এর কোশ্চেন। ইয়েস বলো। হয়েছে বলো। বলো বাজার থেকে নিলে হবে। অ্যাবাকাস কি বাজার থেকে নিলে হবে? হ্যাঁ, বাজার থেকে নিলেও হবে, যেখান থেকে পাও। 17টা রড থাকতে হবে, 5 পয়েন্টার থাকতে হবে। ওকে। আচ্ছা। জি স্যার। ওকে। আয়েশা বিনতে হাসান, আনমিট yourself আপু, বলো হোয়াটস এর কোশ্চেন? যাদের কোশ্চেন আছে তারা শুধু হ্যান্ড রেজ করে। ইয়েস আয়েশা স্যার বলো। আমাকে বৃহস্পতিবার আমি কক্সবাজার যাচ্ছি, আমি ক্লাসটা করতে পারবো না। কোনটা? এই যে বৃহস্পতিবারে এই যে অ্যাবাকাস। বৃহস্পতিবার? তুমি কোন ক্লাসে পড়তেছো আপু? আমি অ্যাবাকাসের কথা বলতেছি সোমবারে। না না, সোমবারে হচ্ছে। তুমি মানে তুমি কোন ক্লাসে পড়ো? এখনো ভর্তি হই নাই। ও আচ্ছা। ওকে, তাহলে মানে তুমি কোথাও কি বেড়াতে যাবে? হ্যাঁ আমি কক্সবাজার যাচ্ছি। ওকে, ঠিক আছে, রেকর্ড দেখে নিবে পরে। ওকে, তারপরে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবে। ঠিক আছে। ওকে। নেক্সট। ওকে। ইয়েস লাবিব, আনমিট yourself ভাইয়া, বলো হোয়াটস এর কোশ্চেন? স্যার ইয়েস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। স্যার আগের দুই ক্লাসের রেকর্ডটা একটু দিয়ে দিবেন। ওকে ওকে, ঠিক আছে। আগে একটা ক্লাস হয়েছে শুধু অ্যাবাকাসের। ওকে, অবশ্যই দিয়ে দিই। অ্যাবাকাস, অ্যাবাকাসের না, তাহলে ওই যে
কালকে যেইটা করলেন। ওই তো তুমি এখানে গ্রুপে যাবে ভাইয়া, আমাকে দিতে হবে না, দিয়ে দেওয়া আছে। তোমাদের যে গ্রুপ রয়েছে, এই তো গ্রুপ, গ্রুপে গিয়ে উপরের দিকে যাবে, এই তো দেখো তোমাদের গ্রুপে, এই তো উপরের দিকে যাবে গিয়ে, এই তো এখানে লিখাই আছে দেখো, এই তো, এই তো ক্লাস রেকর্ড। ওকে, এই তো 6 নাম্বার ক্লাস রেকর্ড এটা। এরপর আরো একটু উপরে যাবে, তাহলে দেখবে 5 নাম্বার ক্লাস রেকর্ড রয়েছে, এই তো দেখে, এটা হচ্ছে তোমাদের ড্রয়িং ক্লাস রেকর্ড। আর একটু উপরে যাবে, তাহলে দেখবে তোমার এই তো 5 নাম্বার ক্লাস রেকর্ড। সবকিছু গ্রুপেই দেওয়া আছে ভাইয়া, গ্রুপ থেকে দেখে নিও। একটু উপরের দিকে যেতে হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড, আদনান বলো, হোয়াটস কোশ্চেন্স? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, বলেন। স্যার মানে আদনান তো আপনার কোনো জায়গায় ভর্তি হয় নাই এখনো, এই জন্য ওকে অ্যাডমিশন টেস্ট দেওয়াবো নভেম্বর মাসে, ওইখানে পরীক্ষা নিবে। এই জন্য ওইখানের যে সাজেশন দিছে ওই সাজেশন অনুযায়ী ওকে ফলো করতেছি আর কি। তাই আপনার ক্লাস টাইমে পড়াইতেছি এবং আমি নোট করতেছি। তবে ওকে আপনার ক্লাসের ওই ইয়াটা অতভাবে গুরুত্ব দিতে পারতেছি না, কারণ হচ্ছে ওইখানেরটা এখন বেশি একটা ইয়া করতেছি। এই জন্য ধরেন আপনার প্রেজেন্টেশন বা যে কোনো বিষয়গুলা শুধু আমি নভেম্বর মাসটা আপনার কাছে সময়, ও একটু মানে আপনাদের ইয়া অনুযায়ী পারতেছেন আর কি করতে। ওকে ওকে ম্যাম, নো প্রবলেম। ঠিক আছে, ওখানে ওইভাবে আমি করে এমনি দেন। দেখি, আমি মানে প্রতি ক্লাসের আমি রেকর্ড গুলো দেখতেছি এবং আপনার নোট করে রাখতেছি, যাতে পরবর্তীতে আপনি ক্লাস করার সমস্যা নেই, আমি এগুলো গাইডলাইন আবার দিয়ে দেবো ওকে। ওকে ওকে ম্যাম, নো প্রবলেম। ঠিক আছে, কোনো প্রবলেম হলে জানাবেন, আমরা সলভ করে দিব। মানে ওই আপনার মানে ওই যে প্রেজেন্টেশন বা এটা বাকি অন্যান্য বিষয়গুলো দেখতে পারতেছি না, ওর দিকে একটু ওকে ওকে করতেছি। ওকে, ঠিক আছে আদনান, ভালো থাকো। ওকে ওকে আচ্ছা না। আদনান, ঠিক আছে। নেক্সট মাই ডিয়ার স্টুডেন্ট আনাস বলো। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কম্পিটিশনে সুন্দরভাবে প্রিপারেশন নাও। আনাস বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। স্যার নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস তোমাদের ক্লাস রুটিন যেইভাবে আছে সেইভাবেই ভাইয়া। ওকে, ক্লাস রুটিন আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এন্ড আইমান বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? আমার তো কোনো কোশ্চেস নেই। ওকে, হাত উঠাই রেখেছো কেন ভাইয়া? ঠিক আছে, ওকে। দেন সাব্বির বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স ভাইয়া? বলো, বলো জোরে দাও, হয়েছে তো। জি ভাইয়া, বলো। সাব্বির, হ্যাঁ সাব্বির বলো। স্যার ও তো স্পিকিং ইংলিশ ক্লাসটা করতে পারে নাই, এখন কোনটা? প্রেজেন্টেশন দিতে পারে নাই, এই যে বৃহস্পতিবার যেটা গেছে আর হ্যাঁ, কি। ওখানে গ্রুপ থেকে রেকর্ড দেখে নিয়েন, নিয়ে নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় তারপর আমাদেরকে বলবেন, আমরা তারপরে সলভ করে দিব। ওটা দেখে নিয়ে প্রেজেন্টেশন দিয়ে দিবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। ওকে। এন্ড রাধিকা বলো আপু, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? স্যার ইয়েস। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো আছি। জি বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? রডগুলো রডগুলো কি প্লাস্টিকের? প্লাস্টিকেরটা নিবে, হ্যাঁ প্লাস্টিক। ঠিক আছে, ওকে। ওকে, সামির বলো ভাইয়া, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সামির। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছো? আমাদের অ্যাবাকাস অর্ডার দিতে সময় হবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, তুমি অন্য সেলারের কাছ থেকে নাও, যেই সেলার 2 দিনের ভিতরে দিতে পারবে। অনেক সেলার রয়েছে দারাজে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, নেক্সট আর কেউ, আর কারো যদি কোর্সেস না থাকে তাহলে আমরা আজকে, ওকে, ফাহমিদা, আনমিউট ইয়োরসেলফ আপু। জি বলো। কি হলো? আর সামিদা তো ইংলিশ ওয়ানের প্রেজেন্টেশনটা পাঠাইছে, এটা কি নভেম্বর মাসে আবার পাঠাতে হবে? নভেম্বর মাসে যখন কম্পিটিশন হবে তখন তো দিতেই হবে ম্যাম। ওকে, সো কম্পিটিশনের প্রিপারেশন সবাই ও, ভালোভাবে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই সুন্দরভাবে প্রিপারেশন নাও। ওকে, ঠিক আছে রে ফাহমিদা। আর হ্যাঁ বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? ধরো। জি, আর হ্যাঁ। ওই বই 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 বইগুলা কু কু স্যার ওর বইগুলো কোরিয়ানে একটু পাঠাইতেন বলতেছি, ওর বইগুলো আর কি। ও আচ্ছা, ওগুলো তো হচ্ছে, ঠিক আছে, আমরা হচ্ছে ওগুলো নিয়ে কাজ করতেছি, করে আপনাকে জানিয়ে দিব। আচ্ছা ওকে আচ্ছা। ওকে, আর হ্যাঁ, ঠিক আছে। জাবির বলো ভাইয়া, হোয়াটসঅ্যাপ কোর্সেস?
ইয়েস জাবির। 15 তারিখে অ্যাবাকাস আসবে, অ্যাবাকাস আমি পাঠাচ্ছি। ওকে, এত লেট করে? ঠিক আছে স্যার জাবির। জি স্যার বলেন। ই হ্যাঁ, দ্বারা যে অর্ডার দেওয়া হয়েছে উনি বলছে যে নভেম্বরের 15 তারিখে দেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, নেন, সমস্যা নেই। হুম, ঠিক আছে আচ্ছা। জাবির, ভালো থাকো ভাইয়া। ওকে জাবির, ঠিক আছে, ভালোভাবে প্রেজেন্টেশন দাও। ইয়া সামিদ বলো। স্যার, ইয়েস। আপনার কাছে কি অ্যাবাকাস আছে? না, এখন আমাদের কাছে অ্যাবাকাস নেই ভাইয়া। ওকে, থাকলে তো তোমাদের এত বলতেই হইতো না, খুব দ্রুত পেয়ে যেতে। সো নেক্সট ক্লাসের আগে সবাই অ্যাবাকাস নিয়ে নিবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, সবাই ভালো থাকবে। অ্যান্ড আগামীকালকে সবার সঙ্গে দেখা হবে মাই ডিয়ার স্টুডেন্টস। আগামীকালকে ক্লাসটা, ওই যে আগামীকালকে আমাদের এখানে বিদ্যুৎ থাকবে না, ওকে, এই কারণে আগামীকালকে ক্লাসটা তোমাদের কয়টায় শুরু হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? সো যেইটাই শুরু হয়, ওকে। সো গত ক্লাস যখন শুরু হয়েছে তখনই। সো সবাই ভালো থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস। সবার সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে দেখা হবে আগামীকালকে, ওকে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, সবাই ভালো থাকো। ওকে, হিয়ার উই গো। চলো আমরা এখন আমাদের আজকের ক্লাসটা, ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। Love you and leave you. Love you and